মানুষের অন্তরে যে বন্ধন, যে সম্পর্ক এবং সংযোগ, তার ভিত্তি নিয়ে দীর্ঘদিনের গবেষণার পর 1960-এর দশকে ব্রিটিশ মনোবিজ্ঞানী জন বোলবি তার বিখ্যাত অ্যাটাচমেন্ট থিওরি উপস্থাপন করেছিলেন। তিনি দেখিয়েছিলেন মানুষের মাঝে যে আবেগগত সংযোগ বা হৃদ্যতা গড়ে ওঠে তা কোনো আকস্মিক অনুভূতি নয়, বরং এটা একটা মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া। তিনি ব্যাখ্যা করেছিলেন অ্যাটাচমেন্ট মূলত মানুষের একটা জৈবিক এবং আবেগগত প্রয়োজন থেকে সৃষ্টি হয়। বিপদ, অনিশ্চয়তা কিংবা মানসিক অস্থিরতার মুহূর্তে মানুষের এমন কারো দিকে ফিরে যেতে চায় যাকে সে নিরাপত্তার উৎস হিসেবে অনুভব করে। নিরাপত্তার প্রয়োজন থেকেই সম্পর্কের গভীরতা, আস্থা, সংযোগ বা অ্যাটাচমেন্ট জন্ম নেয়। তার গবেষণা মতে হৃদ্যতা বা অ্যাটাচমেন্ট 4 ধরনের হতে পারে: নিরাপদ বা নিশ্চিত হৃদ্যতা, উদ্বিগ্ন বা অ্যাম্বিভ্যালেন্ট সংযোগ, পরিহারমূলক বা অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট এবং বিশৃঙ্খল বা ডিসঅর্গানাইজড বন্ধন। ধরুন আপনার একজন বন্ধু আছেন, তিনি সব সময় ছায়ার মতো আপনার পাশে পাশে থাকছেন। আপনার সব ধরনের প্রয়োজনগুলোকে তিনি পূরণ করছেন। তিনি আপনাকে সব ধরনের সহযোগিতা দিয়ে চলেছেন। তো এই রকম একজন বন্ধুর সাথে আপনার বন্ধন ঠিক কেমন হবে? নিশ্চয়ই অত্যন্ত মজবুত হবে সেই বন্ধন, রাইট? আচ্ছা, এবার ধরুন আপনার সেই বন্ধু আপনাকে সব ধরনের সাহায্যই করছেন, সব সময় আপনার পাশেই রয়েছেন, কিন্তু আপনি আপনার নিজের দৃষ্টির দুর্বলতা বা অন্য যে কোনো কারণেই হোক আপনি কখনোই সেই বন্ধুকে দেখতে পাচ্ছেন না। এমন হলে আপনার সাথে আপনার সেই বন্ধুর বন্ধন কেমন হবে? আপনি হয়তো বলবেন, হ্যাঁ, তবুও আমাদের বন্ধন মজবুতই হবে, কারণ তিনি আমার জন্য এত কিছু করছেন, আমাকে এত সাহায্য করছেন। আচ্ছা, এবার ধরুন আর একটা পরিস্থিতি। ধরুন আপনি এত যে সাহায্য পাচ্ছেন, এত যে সহযোগিতা পেয়ে চলেছেন, তার পাঠানো খাবার, ফলমূল উপভোগ করছেন, কিন্তু আপনি জানেনই না যে একজন আপনাকে এগুলো পাঠাচ্ছেন। কেউ একজন সব সময় আপনার পাশে পাশেই রয়েছেন এবং আপনাকে নিরাপদ রাখছেন। এমন ক্ষেত্রে বন্ধন কেমন হবে? বাস্তবতা হলো এখানে আসলে কোনো বন্ধনই সৃষ্টি হবে না। আপনি প্রতিদিন যা কিছু সাহায্য, যা কিছু দয়া, মায়া আর যত্ন পেয়ে এসেছেন, সেই পাওয়াগুলোকে আপনার কাছে স্বাভাবিক, প্রাপ্য এবং আপনার নিজের অধিকার বলে মনে হতে থাকবে। আসলে আপনি আপনার চোখ দিয়ে যা দেখেন কিংবা আপনার জ্ঞান দিয়ে যা উপলব্ধি করেন, আর যেসব গল্প বা ন্যারেটিভ আপনার সেই উপলব্ধিকে নির্মাণ করে, আপনার সচেতনতা সৃষ্টি করে, আপনি কারো সম্পর্কে যেটুকু জানেন এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ যে আপনি তার সম্পর্কে কেমন গল্প শুনে চলেছেন, সেই গল্প আর তথ্যের উপরই নির্ভর করে আপনার সাথে কারো সম্পর্ক কতটা গভীর হবে। বন্ধন, সম্পর্ক, সংযোগ, অন্তরের টান সবই নির্ভর করে আমাদের মস্তিষ্কে কারো সম্পর্কে কেমন ধরনের তথ্য জমা রয়েছে, জমা হয়ে চলেছে তার উপর। আপনি যদি কারো বিষয়ে ভয় ভীতিকর তথ্য পান, যদিও তিনি আপনার বন্ধু, আপনাকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, কিন্তু আপনি যদি তার সম্পর্কে সবসময় ভয় ভীতিকর তথ্য পান, তাহলে আপনার অ্যাটাচমেন্ট হবে পরিহারমূলক। আর আপনি যদি দয়া, মমতা, ভালোবাসার তথ্য পান, তাহলে আপনার অন্তর, আপনার মস্তিষ্ক সেই বন্ধুর সাথে আপনাকে গভীর আস্থা ও ভালোবাসার সম্পর্কে আবদ্ধ করবে। এবার আসি মূল প্রশ্নে। মহান আল্লাহ তাআলা আমাদের জীবনে যে অগণিত নিয়ামত দিয়েছেন, সেগুলোর দিকে চলুন একবার দৃষ্টি দেই। এই অনন্ত সময়ে, অসীম মহাবিশ্বে আমার আর আপনার কোনো অস্তিত্বই ছিল না। তিনি, মহান আল্লাহ তাআলা, দয়া করে আমাদেরকে এই জীবন দিয়েছেন। যে জীবনকে আমরা এত ভালোবাসি, সেই জীবনটা
তিনি আমাদেরকে দান হিসেবে দিয়েছেন। আমাদের কোনো কিছু দেখার বা শোনার কোনো সামর্থ্য ছিল না। তিনি আমাদের চোখ এবং কান দিয়েছেন যেন আমরা দেখি, যেন আমরা শুনতে পাই। চলাচল করার জন্য তিনি আমাদের পা দিয়েছেন। কি অসাধারণ দুটি হাত দিয়েছেন, যা দিয়ে আমরা সারাদিন কত কিছু করি। এই জমিনে তিনি কত প্রকার সুস্বাদু ফল ফুল সৃষ্টি করেছেন। তিনি আমাদের শীত এবং গ্রীষ্মের নিরাপত্তা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। তো একটু চিন্তা করে দেখুন তো, মহান আল্লাহর সাহায্য, তার নিয়ামত, তার ভালোবাসা, তার যত্নের কি সত্যি কোনো শেষ আছে? এটা কি সংখ্যা দিয়ে হিসেব করা সম্ভব? আমরা এত কিছু পেয়েছি তার কাছ থেকে। তো আমাদের সাথে সেই মহান আল্লাহর সম্পর্ক ঠিক কেমন হওয়া স্বাভাবিক ছিল? মহান প্রভুর সাথে আমাদের অন্তরে কত গভীর হৃদ্যতা, কত গভীর সংযোগ, কত গভীর বন্ধন সৃষ্টি হওয়ার কথা ছিল। আমরা কি সত্যি মহান প্রভুর প্রতি আমাদের অন্তরে সেই গভীর টান কিংবা সংযোগ অনুভব করি? সালাত শব্দের অর্থ হলো সংযোগ। তো আমরা কি সত্যি আমাদের সালাতে মহান প্রভুর সাথে সেই রকম গভীর সংযোগ অনুভব করি? নাকি আমরা তাকে ভয় পেয়ে তার থেকে দূরে সরে যেতে চাই? আমরা কি আমাদের প্রতিদিনের জীবনে মহান প্রভুর সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে থাকি? নাকি হাসরের ময়দানের সেই দিনটির কথা ভাবলেই আমাদের হৃদয়ে ভয় কাঁটা দিয়ে ওঠে? কেন এমন হয়েছে জানেন? এর পেছনে কাজ করছে এক গভীর দীর্ঘমেয়াদী মাইন্ড ইঞ্জিনিয়ারিং এবং ষড়যন্ত্র। শৈশব থেকেই আমাদের সামনে মহান আল্লাহ সম্পর্কে এমন সব গল্প, বয়ান এবং তথ্য বারবার তুলে ধরা হয়েছে, যার মাধ্যমে ধীরে ধীরে আমাদের মনে, আমাদের অন্তরে মহান আল্লাহ তাআলার একটা বিশেষ মানসিক ছবি গড়ে উঠেছে। সেই ছবিতে আল্লাহকে আমরা অধিকাংশ সময় একজন অত্যন্ত কঠোর শাস্তিদাতা এবং ভয় জাগানোর সত্তা হিসেবে কল্পনা করতে শিখেছি। দয়া, মমতা, ভালোবাসা, করুণা এবং নৈকট্যের চেয়ে ভয় এবং শাস্তির ধারণায় আমাদের মানসিক পটভূমি দখল করে আছে। তো এই প্রক্রিয়া কিন্তু নতুন নয়। প্রাচীনকাল থেকেই ইবলিস এবং তার সহযোগীরা নানা কৌশলে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। শয়তানের অন্যতম কৌশল হল বান্দাকে তার প্রভুর থেকে আলাদা করে ফেলা, বান্দা এবং প্রভুর মধ্যকার সম্পর্ককে দুর্বল করে ফেলা। সরাসরি ঈমান কেড়ে নেওয়ার বদলে শয়তান তাই বেছে নিয়েছে আরও সূক্ষ্ম পথ। আল্লাহর সাথে মানুষের সম্পর্ক এবং সংযোগকে টার্গেট করেছে বিশ্বব্যাপী শয়তানের দল। আর এই উদ্দেশ্যে মুসলিম সন্তানদের সামনে মহান আল্লাহ তাআলাকে এমনভাবে উপস্থাপন করার এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছে, যেন আমরা আমাদের প্রভুর কাছে আশ্রয় না খুঁজি, যেন আমরা আমাদের মালিককে ভয় পেয়ে তার থেকে দূরে সরে যাই, যেন আল্লাহ আমাদের জন্য নিরাপত্তার উৎস না হয়ে কেবল আতঙ্কের কারণ হয়ে ওঠেন। এই ন্যারেটিভ নির্মাণের কৌশল হিসেবে সেই সব হাদিস এবং কোরআনের আয়াতকে বারবার সামনে আনা হয়েছে, যেগুলো শাস্তি, জবাবদিহি এবং ভয়কে বাড়িয়ে দেয়। আর একই সাথে কোরআন এবং হাদিসে মহান আল্লাহর যে অসীম রহমত, যে ভালোবাসা, যে মমতা, যে ক্ষমার বর্ণনা রয়েছে, সেগুলোকে কৌশলে অত্যন্ত কম করে প্রচার করা হয়। তো এখন প্রশ্ন হলো, বর্তমানে ইসলাম ধর্মকে যেভাবে প্রচার করা হচ্ছে, মুসলিমগণ আমরা প্রতিদিন আমাদের আচরণ দিয়ে যেভাবে নন মুসলিমদের কাছে ইসলামকে উপস্থাপন করে চলেছি, সেই প্রচারের ফলাফলে মহান প্রভুর সাথে আমাদের মজবুত বন্ধন বা সিকিউর অ্যাটাচমেন্ট সত্যিই সৃষ্টি হচ্ছে? নাকি আমরা সব সময় মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ থেকে পালাতে উদ্গ্রীব হয়ে আছি? আমরা কি তার সাক্ষাতের অপেক্ষায় রয়েছি, নাকি সেই দিনের কথা ভাবলেই আমরা আতঙ্কিত হয়ে উঠছি? একবার গভীরভাবে ভেবে দেখুন তো, ইবলিস, শয়তান এবং ইসলামের শত্রুরা এবং শয়তানের সহযোগীরা আমাদের সাথে আমাদের প্রভুর মধ্যকার অ্যাটাচমেন্টকে, সম্পর্ককে ধ্বংস করার এই কৌশলে ঠিক কতটুকু সফল হয়েছে?